নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সোমবার, সকাল এখন 10টা মতো বাজে। আজকের থেকে মেয়েদের পরীক্ষা শুরু হলো, সেকেন্ড টার্ম এক্সাম। আজকে তাড়াতাড়ি স্কুল ছুটিও হয়ে যাবে, যেহেতু শুধু পরীক্ষা। ওই 12টা 15 গাড়ি ছাড়বে, 1:45 পর্যন্ত বাড়ি চলে আসবে। তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্নাটা হওয়া থাকলে ও চলে আসার পরে সমস্ত কাজ যদি আমি সেরে রাখি, ও স্কুল থেকে চলে আসার পরে ও স্নান করে নিলে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুইয়ে দিতে পারবো। আমি যদি সব কাজ সেরে না রাখি, ও কিন্তু স্নান করবে না, খাবে না, ও আমার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াবে আর শুতে দেরি হয়ে যাবে। আর ঘুমাতে যত দেরি হবে, ঘুম থেকে উঠতেও তত দেরি হয়ে যাবে। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে দিলে তাড়াতাড়ি উঠে পড়তে বসতে পারবে। আর আজকের একটু রান্না করেছি ওই লাল শাক আলু উচ্ছে ভাজা। লাল শাকটা আলাদা করে ভেজে নিয়েছি, আলু উচ্ছেটাকে আলাদা করে ভেজে নিয়ে সব একসঙ্গে মিক্সড করে দিয়েছি। এই শীতের সময় কত রকমের সবজি ওঠে না? শীতের সময় সত্যিই সবজি খেয়ে মজা আছে, কত রকমের সবজি ওঠে। আর এই বছরের ফার্স্ট লাল শাক খেলাম এটা। আর এই আমাদের না লাল শাক ওই উচ্ছে দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। আর একটুখানি মাছ করলাম, আর করে রান্নাবাড়া সব সেরে নিয়ে মেয়ের ঘরটা অনেক দিন থেকে এই খাটের জায়গাটা পরিষ্কার করা হয় না। আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যখন, মেয়েরও এখন আসার সময় হয়নি, তাই এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে আর আমি মেয়ের ঘরটা গুছিয়ে দিয়ে সব চারদিক পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে মেয়েকে আনতে যাব। এখন সেদিনকে দেখি আমি চলে গেছি, প্রায় বাস চলে এসছে, আমি সেকেন্ড গেট থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যেতে যেতে দেখি একাই রাস্তা পার হয়ে গেছে। আমি আবার বললাম, তুই একটু আমার জন্য অপেক্ষা করতে পারলি না, রাস্তা পার হয়ে আসলি? বলছে, আমি এখনো বড় হয়ে গেছি, আমি একা রাস্তা পার হতে পারি, আমি দুদিকে দেখেই রাস্তা পার হয়ে গেছি। কিন্তু আমি যে মা, আমার তো মনটা খুঁতখুত করে, মনে হয় ও বাচ্চা, তো এখন মাদের কাছে মনে হয় সবসময় ছেলে মেয়ে বাচ্চাই থাকে। আমার মনে হয় যেন যে যদি ঠিকঠাক দুদিকে না দেখে রাস্তা পার হয়ে যায়, এক্ষুনি একটা বিপদ হয়ে যাবে। তাই আমি ওকে একা আসতেই দিই না, আমি চেষ্টা করি সবসময় ওকে স্কুল থেকে নিয়ে আসা। এদিকে কাজ সেরে নিয়ে আবার জামা কাপড় আছে কিছু, ওইগুলোকে মেলতে গিয়ে কাচতে দেবো, দিয়ে ঘরটরগুলো ভালো করে মুছে নেব। তোমরা তো জানো আমি ঘর বেলায় মুছি, কারণ ওই সকাল সকাল সবাই কাজে বেরিয়ে যাওয়ার পর, স্কুলে বেরিয়ে যাওয়ার পর সব ঘর ফাঁকা হয়ে যাবে, আমি ভালো করে শান্তি সে ঘরটা মুছি। নাহলে এই যে একটুখানি ফ্ল্যাটে তো আর অত বড় জায়গা না, ছোট জায়গার মধ্যে না এই ঘর মুছবো, হাঁটবে ও হাঁটবে, আমার খুব বিরক্ত লাগে। আর এই যে কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে নিই। মেয়ে তো আর সবসময় কম্পিউটারে কাজ করে না, টুকটাক যখন প্র্যাকটিস করার থাকে, প্র্যাকটিক্যাল থাকে, তখন এই টুকটাক প্র্যাকটিস করে। কম্পিউটারটা খুব একটা কাজে লাগে না, টুকটাকই লাগে, তাই মাঝে মধ্যে একটু না মুছে রাখলে আর ধুলো পড়ে যায়। আর ওই যে এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা হচ্ছে চিলড্রেন্স ডেতে তোলা, আমার বোনের ছেলের সঙ্গে পুচকুটার সঙ্গে পাখি, দুজনে এই ফটোটা তুলেছিল। আর পাখির জন্মদিনে ও স্যার ওই ফটোটাকে ভালো করে ফ্রেম করে আর দিয়েছে। এটা একটা খুব সুন্দর গিফট, এত সুন্দর স্মৃতি, এই স্মৃতিগুলোই তো সারা জীবন থেকে যাবে। যাই হোক, আমি এদিকে সব মুছে নিলাম, নিয়ে এবারে এদিকের মোছা কমপ্লিট হয়ে গেলে আমি ওই ডাইনিংয়ে যাব, গিয়ে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, নিয়ে আর তারপরে সোফাটা পরিষ্কার করে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে ঘরটর মুছে আর তারপরে আমি স্নান করতে চলে যাবো। স্নান টান করে এসে তারপরে মেয়েটাকে নিয়ে আসবো।
এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর যারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।